আগুনের লেলিহান শিখা যেন নরকে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। টানা 7 দিন ধরে ভয়াবহ দাবানলে পড়ছে লস অ্যাঞ্জেলেস শহরের বিস্তীর্ণ এলাকা। আগামী কয়েকদিনেও এই দাবানল কমার নিশানা নেই। উল্টো ঝড়ো বাতাসের কারণে এটি আরো বিপজ্জনক দিকে মোড় নিতে পারে বলে গভীর উদ্বেগ জানানো হচ্ছে। এই অবস্থায় সবাইকে অবাক করে দিয়ে চিরবৈরী যুক্তরাষ্ট্রকে দাবানল মোকাবিলায় সহায়তার প্রস্তাব দিয়েছে ইরান। ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মেহজারিন জানিয়েছেন, মার্কিন প্রশাসনকে সাহায্যের জন্য প্রস্তুত তেহরান। মার্কিন ফায়ার ফাইটারদের পাশে থেকে দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে দ্রুততর ভিত্তিতে জরুরি সেবায় নিয়োজিত কর্মী পাঠাতে প্রস্তুত তারা। চলমান এই দাবানলে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসের বিশাল অঞ্চল কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভয়াবহ এই দুর্যোগে মার্কিনীদের প্রতি সহমর্মিতা জানিয়ে এক ভিডিও বার্তায় মহাজারিন বলেন, যুদ্ধ হোক বা প্রাকৃতিক দুর্যোগ, যখন কোনো জাতির ঘরবাড়ি আর প্রাকৃতিক সম্পদ বশীভূত হচ্ছে, তখন অন্য কোনো জাতি নির্বিকার থাকতে পারে না। ক্যালিফোর্নিয়ার দাবানলে যারা ঘরবাড়ি ও নিরাপদ আবাসস্থল হারিয়েছে, ইরানবাসী তাদের প্রতি সমব্যথী। তাই ভয়াবহ এই দাবানল মোকাবিলায় যে কোনো সময় জনবল ও সহায়তা পাঠাতে প্রস্তুত তেহরান। এর আগে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি IRCS এর পক্ষ থেকে ক্যালিফোর্নিয়ার দাবানল মোকাবিলায় জনবল সরঞ্জাম সহ সব ধরনের সহায়তা পাঠানোর প্রস্তাব দেওয়া হয়। এ ব্যাপারে আমেরিকান রেড ক্রসের সিইওর সাথে যোগাযোগ করেছেন IRCS এর প্রধান পীর হোসেইন কলেভান্তো। এক বার্তায় কলেভান্তো বলেন, ভয়াবহ এই দাবানল কেবল যুক্তরাষ্ট্রের জাতীয় সংকট নয়, বিশ্বের যে কোনো বিবেকবান মানুষই মানুষ ও প্রাকৃতিক সম্পদের এই বিপুল ক্ষয়ক্ষতিতে আক্রান্ত বোধ করবে। এদিকে নিজেদের চিরশত্রু দেশটিকে ইরানের সহায়তা দেওয়ার এই প্রস্তাব অনেকটা অবাক করার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মহলের কাছে। অনেক বিশ্লেষক বলছেন, ইরান নিজেই অভ্যন্তরীণভাবে অনেক সংকটের মধ্যে আছে। এরপরও যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে চাওয়ার এই ঘোষণা ইতিবাচক। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, এই মুহূর্তে ব্যাপক অর্থনৈতিক ও জ্বালানি সংকটে ভুগছে ইরান। এমনকি জ্বালানি সংকটের কারণে সম্প্রতি ইরানের বেশ কয়েকটি অঞ্চলের স্কুল ও সরকারি প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়। তাই এমন পরিস্থিতিতেও ইরান যুক্তরাষ্ট্রকে দাবানল মোকাবিলায় সহায়তা করতে চাইছে দেখে এটিকে উদার কূটনীতির অংশ হিসেবে দেখা হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে ইরানের কট্টরপন্থীদের একাংশ লস অ্যাঞ্জেলেসের নারকীয় দাবানলকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সাথে সম্পর্কিত করার চেষ্টা চালাচ্ছে। এর জেরে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনায় মেতেছে দেশটির কট্টরপন্থী বিভিন্ন সংবাদ মাধ্যম। এই দাবানলকে খোদার গজব বলে অভিহিত করেছেন তারা। ইরানি সংবাদ মাধ্যম কেহান মন্তব্য করেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্যই এই গজব পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রে। একই ধরনের মন্তব্য করেছে আরেক সংবাদ মাধ্যম জাম-ই-জাম। সংবাদ মাধ্যমটি যুক্তরাষ্ট্রের এই দাবানলকে আগুনের ফেরেশতা বলে অভিহিত করেছে লন। এছাড়াও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার এক প্রতিনিধি মন্তব্য করেছেন, এই গজব যুক্তরাষ্ট্রের ওপর খোদার পাঠানো এক শাস্তি। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। একদিনে উপত্যকাটিতে প্রাণ গেছে আরও 61 নিরীহ ফিলিস্তিনির, আহত 281 জন। অধিকৃত পশ্চিম তীরের গ্রামগুলোতেও অভিযান চালাচ্ছে নেতানিয়াহুর সেনারা। এদিকে মধ্যস্থতাকারী দেশ কাতার বলছে, বিগত কয়েকবারের তুলনায় এবারের যুদ্ধবিরতির আলোচনা বেশ আশাব্যঞ্জক পর্যায়ে রয়েছে। যুদ্ধ শুরুর পর রাশিয়ায় সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। সীমান্তবর্তী অঞ্চল ব্রায়ানস্কে ইউক্রেনের ছোড়া মিসাইলে ক্ষতিগ্রস্ত হয়েছে তেল শোধনাগার, গোলাবারুদের ডিপো সহ বহু স্থাপনা। যদিও প্রতিহতের দাবি করেছে মস্কো। জেনেভা কনভেনশনের নিয়ম লঙ্ঘন করলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নর্থ স্ট্রিমের পর এবার তুর্ক স্ট্রিম পাইপলাইন ধ্বংসের অভিযোগ করেছে রাশিয়া। ইউক্রেনকে হাতিয়ার বানিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার জ্বালানি খাত ধ্বংসের পায়তারা করছে বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তুর্ক স্ট্রিম লক্ষ্য করে কিয়েভের ড্রোন হামলার চেষ্টাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দেন তিনি। এদিকে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় ইউরোপের বেশ কয়েকটি দেশে গ্যাস সংকটের পাশাপাশি বেড়েছে জ্বালানির দাম। আমি নিশ্চিত যুক্তরাষ্ট্রের কোনো জায়গায় কোনো প্রতিযোগীর প্রয়োজন নেই। তারা ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি সমৃদ্ধির ভিত্তি ধ্বংস করার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ডের অনুমোদন দিচ্ছে। নর্থ স্ট্রিম পাইপলাইনের পর তারা ইউক্রেনকে তুর্ক স্ট্রিম পাইপলাইন অকার্যকরের উস্কানি দিচ্ছে। আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার স্থানীয় সময় সকালে দেশটির পূর্ব উপকূল থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এগুলো প্রায় 250 কিলোমিটার দূরত্ব পর্যন্ত অতিক্রম করে জাপানের জলসীমার বাইরে গিয়ে পড়ে। সিউলের দাবি, আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে পিয়ংইয়ং।
উত্তর কোরিয়ার যে কোনো উস্কানির কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। 오늘 오전 북한은 আমাদের সামরিক বাহিনী বেশ কয়েকটি প্রজেক্টাইল শনাক্ত করেছে, যেগুলো উত্তর কোরিয়ার জাগ্যাং প্রদেশ থেকে পূর্ব সাগরের দিকে উৎক্ষেপণ করা স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলেই মনে হচ্ছে। আমাদের সামরিক বাহিনী উৎক্ষেপণের জন্য পর্যবেক্ষণ ও সতর্কতা জোরদার করেছে। 단호히 대응해 나가. এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। তীব্র বাতাসে উত্তপ্ত কয়লা থেকে আবারও আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা করছেন দমকল কর্মীরা। এদিকে নিজ বাড়িঘরের বর্তমান চিত্র দেখতে আশ্রয়কেন্দ্র থেকে ফিরতে চান দাবানলে ক্ষতিগ্রস্ত লাখো বাসিন্দা। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত না হলে সাজা নিশ্চিত ছিল বলে জানিয়েছেন তার দুই ফৌজদারি মামলার সাবেক কৌঁসুলি জ্যাক স্মিথ। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ ও পর্ণ তারকাকে ঘুষ দেওয়ার অপরাধ নবনির্বাচিত প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করতে যথেষ্ট বলে দাবি করেন স্মিথ। জবাবে জ্যাক স্মিথ ও জো বাইডেনকে পাগল অভিহিত করে কটাক্ষ করেছেন ট্রাম্প।